আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং আমরা যে সিরিজ আলোচনা করছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা ও কাজ নিয়ে, সেটার আজকে যে পর্বটা নিয়ে আমরা কথা বলছিলাম মাইগ্রেশন রিলেটেড ইস্যুতে, এবং মাইগ্রেশনের আজকে প্রায় শেষ দিকে আমরা কথা বলবো। আমরা ইতিপূর্বে যে কথাগুলি বলছিলাম সেটা নিয়ে আমি একটু আলোকপাত করছি। যে গত পর্বগুলিতে আমরা কথা বলছিলাম ফার্স্ট ওথ নিয়ে, যে হযরত ইসলাম যে মদিনাবাসী বা ইথরিববাসীদেরকে প্রথম যে শপথ করিয়েছেন সেই শপথটা নিয়ে কথা বলছিলাম। আমি কেন এটাকে উইমেন্স শপথ বলে, মেয়েদের শপথ বলে, সেটা নিয়ে কথা বলছিলাম। তারপর আমরা সেকেন্ড ওথ অফ আকাবা নিয়ে কথা বলছিলাম, যেখানে আমরা মেনলি কথা বলেছিলাম যে এটা হচ্ছে যুদ্ধের সাথে রিলেটেড, সে যুদ্ধ করার একটা প্রতিজ্ঞা, সেই সেন্সে এটাকে বলা হয় ওথ অফ ওয়ার। এবং সেইটার মধ্যে আমরা কী কী জিনিস সাথে কিছু যেসব সাহাবীরা জড়িত সেসব সাহাবীদের লাইফ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করছিলাম, সো দ্যাট আমাদের মধ্যে একটা এসেন্স পাই যে আসলে ওই ওথটা কতটুকু স্ট্রং বা কতটুকু কারা এটার মধ্যে জড়িত ছিল এবং কেউ এটা ব্লেসড হয়েছে। এবং আমরা সেখানে আলোচনা করতে গিয়ে এই কথাগুলি বুঝলাম যে কিছু কিছু সাহাবীর কথা বলছিলাম, স্পেশালি সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছিলাম, আমরা উসাইদ ইবনে খুদাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছিলাম, আমরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছিলাম, এবং ওনাদের প্রমিনেন্সি কোথায়, ওনারা কীভাবে স্পেশালাইজড বা স্পেশালিটি ওনাদের কী, সেগুলি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা কথা বলছিলাম এমন একজন সাহাবী নিয়ে যিনি নাম হচ্ছে উসাইরাম ইবনে আমির। উনি হচ্ছে এমন একজন সাহাবী যিনি হচ্ছে কখনোই নামাজ পড়ে নাই, কিন্তু উনি পৃথিবী থেকে মানে লিটারালি মুসলিম হয়েছে কয়েক ঘন্টার মধ্যে হযরত ইসলাম দ্বারা সার্টিফাইড হয়েছে যে হি ইজ এ পারসন হু ইজ কী বলে, যাকে রিওয়ার্ড করছে আল্লাহ বেহেশত দিয়ে। তো এই বিষয়গুলি আমরা কথা বলছিলাম এবং লাস্টে আমরা গত পর্বে যেটা শেষ করেছিলাম, যেখানে এসে সেখানে আমরা বুঝলাম যে শয়তান ডেসপারেট হয়ে চিৎকার করে উঠছিল। সো দেখা যাচ্ছে যে এইটা থেকে আমরা যেই নলেজ বা শেয়ার পাচ্ছি যে শয়তান কখনো কখনো ডেসপারেট হতে পারে এবং সে নর্মালি মানুষের ওয়ার্ল্ডে সে আসার কোনো স্কোপ নাই, সেই মানুষের সাথে কমিউনিকেট করার স্কোপ নাই। কিন্তু আমরা দেখতেছি যে এই পার্টিকুলার ইনসিডেন্টটা এমন একটা টার্নিং পয়েন্ট ছিল শয়তানের জন্য, শয়তানকে যেটা কখনো এক্সপেক্ট করে নাই। সেই জন্য দেখা গেছে যখন ওরা ওত নেওয়া শেষ হচ্ছে তখন শয়তান বাধ্য হচ্ছে যে চিৎকার করতে, মানুষের স্বরে চিৎকার করে বলতে যে তাদের জন্য একটা ডিসাইসিভ একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। সো তাদেরকে সচেতন করতেছিল এবং সেটা হযরত ইসলাম বলছে। ইভেন হযরত ইসলাম দেখা যাচ্ছে যে ওই শয়তানের নাম পর্যন্ত জানে এবং উনি এটা বলছে যে এই পার্টিকুলার শয়তানটা হচ্ছে আজাব ইবনে উজাইব, এবং যে হচ্ছে যে ওই পার্টিকুলার ভ্যালি অফ আকাবার লিডার। সো আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা যেটা করবো, চেষ্টা করবো যে এই ওথের সাথে রিলেটেড অংশটুকু কনক্লুশনে নিয়ে, যেখানে আমরা এখান থেকে কিছু লেসন্স কি পেলাম সেটা আমরা শেষ করব। যদি তারপরে কোনো সময় থাকে তাহলে আমরা হতে পারে যে ওথের পরের অংশটুকুতে কিছুটা আলোকপাত করবো ইনশাল্লাহ। এখানে আমি জাস্ট এটা একটা সামারি নিয়ে আসছিলাম সো দ্যাট আমাদের জন্য কমিউনিকেশনের জন্য সুবিধা হয়। আমার কাছে মনে হচ্ছে এটা একটু জানলে খারাপ না। এখানে দেখা যাচ্ছে ফার্স্ট মিটিং, আমরা প্রথম যে মিটিংটার কথা বলছিলাম, যেখানে হযরত ইসলাম আসলে বড় বড় ট্রাইবের কাছে যাচ্ছিলেন, কারণ হযরত ইসলামকে আল্লাহ স্বপ্নে দেখাইছেন যে উনি এমন একটা জায়গায় মাইগ্রেট করতে যাচ্ছেন যেটা হবে খেজুর বাগান সমৃদ্ধ, এবং উনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে হচ্ছে যে লাভা থাকবে, ওই শহরের দুই পাশে হচ্ছে লাভা থাকবে। সো উনি হযরত ইসলাম এটা কমিউনিকেট করছে মানুষের সাথে, এবং এই জন্য হযরত ইসলাম কি করতেছিলেন, অলওয়েজ যেসব এলাকার বড় বড় ট্রাইব যারা, তাদেরকে উনি অ্যাড্রেস করতেছিলেন, একই সাথে ইয়েমেনবাসীকে ট্রাইব অ্যাড্রেস করতেছিলেন, বিকজ হচ্ছে ইয়েমেনের মধ্যে খেজুর বাগান মানে এইটা পার্টিকুলার টাইপ অফ খেজুর প্রডিউস হয়, যার জন্য উনি বড় বড় ট্রাইবকে ইয়ে করছিলেন। এবং ওনার মাথার মধ্যে সবসময় ছিল যে বড় কোনো ট্রাইব লাগবে যে কিনা আমাকে পলিটিক্যাল অ্যাজাইলাম দিবে, সো দ্যাট কুরাইশদের কাছ থেকে আমি সেফ থাকবো, এরকম। সো আমরা দেখছি যে ফার্স্ট মিটিং উনি মাত্র 6 থেকে 8 জন, কোনো কোনো রেওয়ায়েত আছে 6 জন, কোনো কোনো জায়গায় 8 জন, তাদেরকে উনি প্রপোজ করছেন, এবং সেখানে উনি কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম চান নাই। উনি বড় বড় গোত্রের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছেন, দেন উনি পলিটিক্যাল অ্যাজাইলাম চাচ্ছেন। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে এটা হচ্ছে মাত্র 6 জন বা 8 জনের একটা ট্রাইব, যাদের ইভেন কোনো শেল্টারও ছিল না, মানে তাদের কোনো তাবু ছিল না হজের সময়। সো হযরত ইসলাম ওদেরকে বাইপাস করতেছিল, কিন্তু হযরত ইসলাম যেহেতু উনি ছিলেন আলামিন বা উনি ছিলেন কি বলে দাওয়ার একটা সিম্বল, সো উনি কি করতেছেন সবাইকে দাওয়াত দিচ্ছেন, সেই সেন্সে উনি ওদেরকে দাওয়াত দিচ্ছেন, উনি ওদেরকে নেগলেক্ট করেন না। কিন্তু উনি যখন দাওয়াত দিচ্ছেন, ওরা যে 6 জন বা 8 জন, বেশিরভাগ রেওয়ায়েত অনুযায়ী তারা কনভার্ট হয়নি ইনস্ট্যান্টলি। কোনো কোনো 2-1 জায়গায় আছে যেখানে হচ্ছে ওরা কেউ কনভার্ট হয়েছে।
কিন্তু ওই 6 জন বা 8 জনের কাছে মেসেজটা গেলে দেখেন এই ছোট্ট একটা অঙ্কুর থেকে, যেখানে উনি 13 বছর থেকে দাওয়াত দিচ্ছে বা 11, তখন হচ্ছে 11 বছর 11 বছর থেকে দাওয়াত দিচ্ছে, কিন্তু কখনো একসাথে 2 জন 4 জন 5 জন মানুষ কনভার্ট হয়েছে এরকম কোনো রেকর্ড নাই। এই প্রথম হচ্ছে উনি 6 জনের মধ্যে এমন একটা ইম্প্যাক্ট করলেন, এই 6 জনকে যখন ইয়াত্রিবের মধ্যে বলতে শুরু করছে আমরা একজন প্রফেট বলতেছে, একজন ক্লেম করতেছে, যার কথা আমরা শুনছি, এই হচ্ছে তার মেসেজ। প্রতিটা মদিনাবাসী প্রতিটা ঘরের মধ্যে এই মেসেজ যাচ্ছে, এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ যে পরের বছর 12 জন ডাইরেক্ট হজ করতে আসছে, এবং এরা হচ্ছে 12 জন মুসলিম হয়ে আসছে। তো এখানে হচ্ছে ব্যাপারটা যে 6 জন আপনার কনভার্ট হয় না, এটা কোন মেসেজটা মোস্ট অফ দ্য অথেন্টিক সোর্স বলে কনভার্ট হয় না সবাই 6 জন। সেই 6 জন থেকে 12 জন কনভার্ট হয়ে 12 জন হজে আসছে, তার মানে হচ্ছে নির্ঘাত আরো 12 জন অ্যাটলিস্ট ধরে নিই আমরা, বা 3 গুণ আরো হজ করতে আসে নাই। সো এতটুকু হচ্ছে ওদের ইম্প্যাক্ট হয়েছে। সো আল্লাহ যদি ব্লেসিং করতে চায় একটা ছোট জিনিস থেকেও ব্লেস করতে পারে, এটা এখান থেকে প্রমাণ হয়। এবং থার্ড ওথ, যেটা আমরা থার্ড ওথ নিয়ে কথা, সেই বছর হচ্ছে 72% শুধু হজ করতে আসছে। যদি 72% হজ করতে আসে, দিস ইজ এ বিগ থিং, তাই না? তার মানে হচ্ছে আরো যদি 2 থেকে 3 গুণ যদি ইয়াতে থাকে, তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ এটা প্লাস পয়েন্ট হচ্ছে। সো 12 জন ফার্স্ট ওথ নিলে পরে সেকেন্ড ওথে আসছে, এবং এই 12 জন যখন ওথ নিচ্ছে, সেই 12 জন ওথ নিচ্ছে খুব নর্মাল কথাতে, যেখানে ওদের কোনো কমিটমেন্ট নাই হযরত মুসলিমের লাইফের উপরে, বা হযরত মুসলিমকে অ্যাজাইলাম দিবে এরকম। ওরা জাস্ট সিম্পলি ওথ করতেছে, যে ওথের মধ্যে ওরা বলতেছে যে আমরা হযরত মুসলিমকে বলতেছেন যে আমরা ভালোভাবে থাকবো, আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা করবো না, আমরা আমাদের মেয়েদেরকে হত্যা করবো না অপবাটির জন্য, এই ধরনের কমন ইসলামিক যে ইমানের সাথে রিলেটেড সেই অংশটুকু। বাট যখন সেকেন্ড ওথ হচ্ছে, সেই সেকেন্ড ওথে কিন্তু ওরা কনফার্ম করতেছে, জায়গায় ছিলাম যে সেকেন্ড ওথে দেখা যাচ্ছে যে আমরা 72 জন পাচ্ছি, এবং 72 জনের মধ্যে দেখা যাচ্ছে কি যে স্পেশালিটি বলতেছে যে এটা হচ্ছে ওয়ার, এই ওথটা হচ্ছে ওয়ার, কিন্তু এখানে দেখা যাচ্ছে মেয়ে আছে 2 জন। সো 2 জন মহিলা ছিলেন এই পার্টিকুলার ওথে। এখান থেকে যে জিনিসটা আরেকটা আসে, যে ওথ যখন দেওয়ার বিষয় থাকে, এই যে যুদ্ধের ওথ হচ্ছে যুদ্ধ, যে হযরত মুসলিমের সেফগার্ড করবে, হযরত মুসলিমের জন্য, লাইক আমার বাচ্চাকে আমি যেরকম সেফগার্ড করবো, সিমিলারলি আমি হযরত মুসলিমকে সেফগার্ড করবো, এরকম একটা কমিটমেন্ট দিচ্ছে, যেটা থ্রেট অনেক বেশি, পুরো আরব উপদ্বীপটা ওদের এগেইনস্টে চলে যাচ্ছে। একটা ছোট্ট একটা মাইনর কমিউনিটি 72 জনের একটা মানুষ বলতেছে আমরা আমাদের জীবন, আমাদের রক্ত, আমাদের সবকিছু আপনার জন্য, আপনাকে সেভ করার জন্য দিব, যেখানে হচ্ছে ফুল আরব উপদ্বীপের যতগুলো ট্রাইব আছে, যতগুলো সোসাইটি আছে, সবাই হচ্ছে ওইটার এগেইনস্টে। সো এখানে এটা যদি মাথার মধ্যে নিই, তাহলে চিন্তা করা যেতে পারে যে ওদের লেভেল অফ ইমান বা লেভেল অফ ফ্যাসিনেশন হযরত মুসলিমের জন্য কি পরিমাণ হয়েছে, এটা বোঝা। এবং মজার হচ্ছে এখানে 2 জন উইমেন আছে, এবং সেই 2 জন উইমেনের মধ্যে একজন সম্পর্কে কোনো কিছু পাওয়া যায় না সিরাতে, বা কোনো ডকুমেন্টস নাই যে ওনারা আসলে কি হয়েছেন ওনার, কিন্তু অন্যজন সম্পর্কে আমি চেষ্টা করবো আজকে একটু আলোকপাত করতে, ওটা আমরা পরে গিয়ে। ওনার লাইফটা দেখবেন যে প্রচন্ড পাওয়ারফুল, প্রচন্ড অলংকারিক, মানে ইসলামিক সেন্সে প্রচন্ড অলংকারিক। এবং আমরা গত পর্বে এই যেতে কথা বলতে গিয়ে আমরা আল বারা ইবনে মুরা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছিলাম, আমরা আবুল হিসাম ইবনে তাইহান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কথা বলছিলাম। দেখা যাচ্ছে ওনারা হচ্ছে ওই ধরনের মানুষ যারা কথা বলতে গিয়ে বলছেন যে এই যে ওতের আগে আগে আর কি যে কথাগুলো বলছেন, সেই কথাতে দেখা যাচ্ছে ওনারা এরকম ধরনের কথা মেসেজটা দিচ্ছেন, যে মেসেজটা হচ্ছে ওনারা লাইক রাশ করতেছেন, যে হযরত মুসলিম আপনি অ্যালাউ করেন আমাদেরকে যে আমরা ওত করবো। মনে হয় কি ওনারা একটা ভালো জিনিস, যেমন আমরা বলে যে বেহেশতের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, লিটারালি ওই পাড়া হচ্ছে বেহেশত, কারণ হযরত মুসলিমকে ওরা জিজ্ঞেস করছিল যে আমরা কি পাবো, আমরা যে ওথ দিচ্ছি তার বিপরীতে আমরা কি পাবো। হযরত মুসলিম হচ্ছে প্যারাডাইস, এক কথায় বলতেছেন প্যারাডাইস। আর ওদের মধ্যে যে স্পিডটা আসতেছে এরকম, অ্যাজ ইফ কত তাড়াতাড়ি আমরা ওথ করতে পারি, কত তাড়াতাড়ি আমরা প্যারাডাইসে ঢুকতে পারি। কন্ট্রারি টু দ্যাট, আমরা এখন এই সব কিছু রেডিমেড অবস্থায় পাচ্ছি, অ্যান্ড উই আর 100% শিওর ইন আওয়ার হার্ট যে ইফ উই ফলো দ্য ইসলাম, ইফ উই অ্যাকসেপ্ট দ্য হযরত মুসলিম লেসন অফ হযরত মুসলিম, আমরা কিন্তু প্যারাডাইস দ্বারা কমিটেড, কিন্তু তারপর আমরা কিন্তু রিল্যাক্টেন্ট, আমরা কিন্তু ওইরকম আগাচ্ছি না। কিন্তু কন্ট্রারি টু দ্যাট, তাদের কাছে মেসেজটা আসছে প্যারাডাইস, তারা মনে হয় ঝাঁপাই পড়তেছে। যেমন একজন আমরা জানি স্পেসিফিক, যে যখন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত মুসলিম হাত বাড়া দিচ্ছে যে ওত করার জন্য, উনি হযরত মুসলিম হাত নামায় ধরে রাখছে, জোর করে ধরে রাখছে, ধরে রেখে বলতেছে তোমরা কি জানো, বুঝছো না যে এই ওতটা কিসের ওত দিচ্ছ, তোমরা এমন একটা ওত দিচ্ছ যেখানে তলোয়ার এবং তোমার গলার মধ্যে ডিস্টেন্স কোনো নাই, লিটারালি তলোয়ার তোমার গলায়। সো থিঙ্ক অ্যাবাউট যে তুমি আসলে ওত করবা কিনা, এবং মনে রাখো যে তোমরা যদি ওত না করো তাহলে হচ্ছে হইতে পারে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, কিন্তু ওত করার পরে তোমরা যদি ওত রক্ষা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে কিন্তু ক্ষমা করবে না। তখন ওই ওখানকার উপস্থিত লোকরা বলতেছে যে ওনার নাম ধরে বলতেছে তুমি তোমার হাত সরাও, আমাদেরকে ওত করতে দাও। সো এগুলি দিয়ে প্রমাণ হচ্ছে যে তাদের মধ্যে যে ফ্যাসিনেশনটা, স্পিডটা, যে মোমেন্টাসটা, সেই মোমেন্টাসটা হচ্ছে অদ্ভুত রকমের। আমরা এই যুদ্ধের যে ওয়ারের যে এটার সাথে রিলেটেড, আমরা পরের যুদ্ধগুলির সাথে রিলেটেড হবে, যার জন্য আমরা এখানে এই ওতটা মনে রাখলে আমাদের জন্য ভালো হয়। এখানে যে কথাগুলি বলতেছে মেইনলি এই কয়টা হচ্ছে যে ওতের প্লেজের মেইন কমেন্ট, সেটা আমরা গত পর্বে কথা বলি নাই। একটা ছিল যে হযরত মুসলিম বলতেছে তুমি আমার কথা শুনবা এবং আমাকে মান্য করবা, এটা হচ্ছে যে এটার ব্যাপারে ওরা ওত দিচ্ছে।
শপথ করতেছে যে আমি হযরত ইসলামের কথা শুনবো এবং হযরত ইসলাম যেটা অর্ডার করবে সেটা ওবে করব। এটা ছিল ওদের 1 নম্বর ওথ। এবং সেটা হচ্ছে যে ইন এনি সিচুয়েশন, সহজভাবেও কঠিন সিচুয়েশনও, সহজ সময়ে মানে মারামারি কাটাকাটি নাই, আরামের সময় তখন যেমন শুনবো, বিপদের সময় শুনবো। সেকেন্ড হচ্ছে যে এক্সারসাইজ জেনারেসলি ফর দ্য সেক অফ আল্লাহ, যে আমি গরিব অবস্থায় এবং ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় আমি খরচ করবো, এটা হচ্ছে সেকেন্ড ওথ। সো এগুলি কিন্তু প্রত্যেকটা আমাদের জন্য কিন্তু ভ্যালিড, যে আল্লাহর রাস্তায় আমি ধনী অবস্থায় এবং দরিদ্র অবস্থায় আমি আল্লাহর রাস্তায় খরচ করবো জেনারেসলি। থার্ড ওথের মধ্যে বলতেছেন যে আমি ভালো কাজে এনকারেজ করবো এবং খারাপ কাজকে আমি স্টপ করার জন্য কাজ করবো, মানে অ্যাক্টিভলি পার্সু করবে সৎ কাজে এনকারেজ করতে এবং অসৎ কাজকে ফিজিক্যালি থামাইতে, এটার কথা বলতেছে। তারপরে যে কন্ডিশনটা, সেই কন্ডিশন বলছে you discourse for the sake of Allah and would not care the approach of blamer। এখানে হচ্ছে যে আমি যেটা যে আল্লাহর জন্য, হ্যাঁ, ইউ ডিসকোর্স ফর দ্য সেক অফ আল্লাহ, ওকে, যা কিছু করব আমি সেটা হচ্ছে আল্লাহর জন্য করব, এবং কোনো কিছু যদি আমার এগেইনস্টে আসে আমি কখনো আল্লাহকে ব্লেম করব না। সো আমি ডিসক্লেম করতেছি যে এনিথিং অ্যান্ড এভরিথিং ইট ইজ অ্যাকচুয়ালি বিকজ অফ মাই সিন, বিকজ অফ মাই ফল্ট, বিকজ অফ মাই উইকনেস, বাট যা কিছু ভালো সব কিছু বিকজ অফ আল্লাহ, এই কথা এটা। এবং দেন তারপরে ওদের মধ্যে বলতেছে যে ওরা কনফার্মেশন দিচ্ছে যে হযরত ইসলামকে ওরা ওদের বাচ্চা এবং ওদের বউকে যেভাবে ওরা ওদের ফ্যামিলি মেম্বারকে যেভাবে সেভ করে, ওরা হযরত ইসলামকে সিমিলারলি ট্রিটমেন্ট করবে, সিমিলার ট্রিটমেন্ট ইন টার্মস অফ ইন অল সেন্সেস। সো এই 5টা হচ্ছে যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে মেইন ওথ ছিল, ওথ অফ ওয়ার, এবং এই 5টা কন্ডিশন এখন পর্যন্ত ভ্যালিড আমাদের লাইফের জন্য। সো আমাদেরকে ইসলাম যদি আমরা দাখিল দিতে চাই, অ্যাকচুয়ালি এই 5টা কন্ডিশন আমাদের জন্য সবসময় ইভিলের বিপরীতে আমরা থাকতে হবে, এবং হযরত ইসলামের সম্মান বা মর্যাদা এগুলিকে আমরা সবসময় কি করব, উপরে তুলে ধরতে হবে। আমরা গত পর্বে 2-1টা কথা বলছিলাম যে জাস্ট ইমপ্রেশন পাওয়ার জন্য ওথ সময় কি কি হয়েছে। দেখা গেছে 72 জন লোক ওথ দিচ্ছে, প্রত্যেকে হযরত ইসলামের হাত ধরতেছে, এবং প্রত্যেকে একটা কোন একটা লাইফের ওদের সবচেয়ে অন্তর থেকে যে কথাটা আসছে সেই কথাটা ওরা বলতেছে, হযরত ইসলামের হাত দিচ্ছে। ওথ হচ্ছে ওই 5টা কন্ডিশন কিন্তু সেট, কিন্তু ওরা যখন হযরত ইসলামের হাত ধরতেছে তখন কিন্তু ওদের মন থেকে যে কথাটা আসছে সেই কথাটা ওরা বলতেছে, এবং ওরা যখন এটা বলতেছে তখন হযরত ইসলাম ওদেরকে বলতেছে, উনি বলতেছেন ওদেরকে যে তোমাদের জন্য জান্নাত নসিব হয়ে গেছে। লিটারালি এরকম কমেন্টটা ছিল, এরকম টাইপের, যে এটা আমরা পরে পাবো, একটা ওয়ার্ড ইউজ করছে, যে ওয়ার্ডটা মানে হচ্ছে যে মানে আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাখিল করতেছেন, এরকম টাইপের আর কি মিনিংটা। সো দেখেন এখানে 2-1টা কমেন্ট, ওই দিন আমি 2-1টা বলছিলাম, আজকে আর 2-1টা বলি জাস্ট রিয়ালাইজেশনের জন্য, একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য। ওই সময়টা ছিল লিটারালি 12তম চাঁদের দিন, হজের শেষ দিন না, কালকে হচ্ছে সবাই গ্রামে ওদের এলাকায় চলে যেতে থাকবে, হজ শেষ হয়ে গেছে। সো হজ শেষ হচ্ছে আমরা জানি 11-12 তারিখে জিলহজ মাসে, তাই না? সো লাস্টের দিনের আগের দিন ভোর রাতে, তখন পূর্ণিমার চাঁদ পুরোটা ভরা, পাহাড় না পুরোটা ভরা মানে হচ্ছে লিটারালি ভরা, পাহাড় উপত্যকা, এটা একটা চারপাশে হচ্ছে পাহাড়, সেখানের মধ্যে আদো অন্ধকার আদো আলোর মধ্যে 72 জন লোক লাইন ধরে দাঁড়ায় আছে, হযরত ইসলাম হাত বাড়ায় আছে, পাশে হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি তখন কিন্তু মুশরিক, উনি হচ্ছে পাশে, উনি হচ্ছে যে অবাক হয়ে তাকায় আছে সেই ইয়াং ছেলেগুলি, উনি বলতেছে বারবার, উনি মাথা নাড়তেছে, ইয়া করতেছে, মানে দুঃখ ফিল করতেছে যে হযরত ইসলাম করতেছেটা কি, এটা যে ইয়াং কতগুলি ছেলের কাছে নিজের জীবনকে দিয়ে দিচ্ছে, এদের মধ্যে কোনো এল্ডার নাই। কারণ উনি বলতেছিলেন যে মুহাম্মদ ইসলামকে বলতেছিলেন যে এদের মধ্যে কাউকে আমি চিনি না, এরা কেউ লিডার না, এরা তো সব একদল একটা ইয়াং অপরিচিত মুখ, এদের কাছে কিভাবে তুমি শেল্টার চাও? ওই সময় যে নিয়ে হচ্ছে ট্রাইবাল এল্ডার যারা, যেমন আব্দুল মুতালিব, আবু তালেব, এরা হচ্ছে একটা প্রমিনেন্ট, এদের একটা কথার ওয়েট আছে, কিন্তু এদের কাছে তুমি কেন আশ্রয় চাইতেছো? জিনিসটা হচ্ছে এরকম, যেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাথা নাড়ছিল তখনকার সময়। সো আব্বাস রাদিয়াল্লাহু অবাক হয়ে তাকায় আছে, আর আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু এখানে না, আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা পাহাড়ের উপর থেকে ওয়াচার হিসেবে কাজ করতেছে, ওনারা ফিজিক্যালি নাই, ওনারা দেখতেছে কেউ আবার অ্যাটাক করে কিনা বা কেউ আসে যায় কিনা। সো ওনারা হচ্ছে ডিস্টেন্ট জায়গায় আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিকে পাহাড় দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু দিয়ে পাহাড় দিচ্ছে। এরকম একটা সময়ে হযরত ইসলামকে এখন এখানে ওদ দিচ্ছে, যারা ওদ দিচ্ছে তারা সব হচ্ছে স্ট্রেঞ্জার, হযরত ইসলাম এদেরকে চিনে না, এরা নতুন কনভার্ট হয়ে হজ করতে আসছে। অ্যাপ্রক্সিমেট হতে পারে আমরা ধরে নিতে পারি হজের সিজনটা অ্যারাউন্ড 10 দিন যদি ধরি, হতে পারে যে 8-10 দিন আগে তারা আসছে। সো তাদের কাছে উনি ওনাকে ছেড়ে দিচ্ছে, ওদের কাছে উনি শেল্টার নিচ্ছে, জিনিসটা এরকম। সো ওরা যখন হাত দিচ্ছে, হাত দিয়ে যেমন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আই প্লেস টু দ্য প্রফেট দ্যাট ফর গডস সেক I will not consider the reproach of any blamer। ওই যে একটু আগে আমরা যে চুক্তির মধ্যে যে আমি কখনো কোনো কিছুর জন্য আমাকে দোষ দিব, মানে অন্য কাউকে আমি দোষ দিব না, এটা বলে সে তার প্লেস দিচ্ছে, তখন হযরত ইসলাম তার জন্য বেশ দিচ্ছে। আরেকজন বলতেছে, যেমন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছে I place to Allah and to the prophet that I will not disobey any command of Allah and his prophet and I would not commit lie to Allah and his prophet।
যে আমি জীবনে কখনো হইতে না। ইন্টারেস্টিং হচ্ছে এখানে যে যে কথাগুলি বলছে ওদের লাইফটা কনক্লুশনের দিকে, যদি ওদের লাইফ হিস্ট্রি জানেন আপনি দেখবেন যে প্রত্যেকের জন্য আল্লাহ ওই জিনিসটাই বরাদ্দ করে দিচ্ছে যে এরা কখনো লাই হয় না। যেমন ইনি বলছেন মিথ্যা কথা, কখনো উনি মিথ্যা কথা বলেন নাই। আরেকজন বলতেছেন যিনি যে আমি কখনো ব্লেম করেন, উনি সাচ এ পায়াস পার্সন হয়েছে যে কখনো কোনো কিছুর জন্য ব্লেম করেন। ওনাদের লাইফের হিস্ট্রিগুলি এরকম করে ম্যাচ করছে, অ্যাজ ইফ ওনার আল্লাহ ওনাদের মুখ দিয়ে যে লাইনটা বের করছে ওই লাইনটা ওনার চরিত্রের মেইন বৈশিষ্ট্য তৈরি করে দিচ্ছে। এরকম হয়ে গেছে ওনাদের ক্ষেত্রে। যদি আপনি আবার ওদের প্রত্যেক সাহাবীর আবার যদি লাইফটা আপনি পড়তে যান, মানে ইনসিডেন্টগুলি যে দুই একটা আছে হাদিসের মধ্যে সেখান থেকে। সো দিস ইজ হোয়াট দে সেড। এবং আমাদেরকে এরকম কিছু একটা হোপ যদি আমরা নিতে পারতাম, অনেস্টলি যদি নিতে পারতাম যে দিস ইজ হোয়াট আই উড লাইক টু এস্টাবলিশ মাই ক্যারেক্টার, তাহলে সম্ভবত আমরাও কিছু একটা আল্লাহ থেকে, যেহেতু আল্লাহ ওনাদেরকে দিয়েছে, ওনারাও মানুষ, ওনারা রক্ত মাংসের মানুষ, আমরাও এরকম পেতে পারতাম, আল্লাহ আমাদেরকে দিতে পারতাম। আল্লাহ কখনো বলে নাই যে আমার করুণা বা আমার রহমত তোমাদের জন্য স্টপ হয়ে গেছে। সো আমরা এটার প্রেক্ষিতে আমরা আজকে যে জিনিসটা জানবো এই অংশটুকু, যে এই টোটাল ওতের মধ্যে কিছু ফিচার্স আছে, মানে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলি থেকে আমাদের লার্নিং আছে, সেই জন্য এই লার্নিং নিয়ে আমরা কথা বলবো। দেখা যাচ্ছে যে এক নম্বর যে জিনিসটা আমি এটা সামারি করতেছি আমার মতো করে কিছু কিছু। তো এখানে যেটা দেখা যাচ্ছে হযরত ইসলাম কখনো ডিনাই করতেন না, যেমন এটা একটা স্মল গ্রুপ, ওনার ওই সময়টা যে সময়টা উনি মাইগ্রেশন চাচ্ছেন, পলিটিক্যাল অ্যাজাইলাম চাচ্ছেন, ওই সময়টা উনি হচ্ছে ডেসপারেট। ওনার কিন্তু মক্কাতে উনি লাইক লিটারেলিত অপাঙ্ক্তেয়, উনি আমরা জানি হাদিস থেকে যে উনি পাহাড়ে পাহাড়ে থাকতেন দিনের বেলাটায়, উপত্যকায় গিয়ে থাকতেন, দূরে থাকতেন শহর থেকে, যাতে কিনা মানুষ কার্সিং করে না। একটা হাদিস থেকে আমরা জানি যে স্পেসিফিক উনি হজের মৌসুম হইলে বা যখন পাবলিক কোনো গ্যাদারিং হয়, যেমন মেলা বা কোনো পাবলিক গ্যাদারিং হয় কাবার পাশে, তখন উনি ওনার হাইড আউট থেকে চলে আসতেন। হাইড আউট বলতে উনি রিয়েল লাইফে মানে লুকাই ছিল, লেটস সে এরকম কিভাবে বলা যায় এটাকে, যে আমি সবকিছু থেকে বিচ্ছিন্ন এরকম না। উনি আসতেন কিন্তু কোনো একটা পারপাসফুলি আসতেন, কিন্তু উনি মোস্ট অফ দ্য টাইম উনি নিজেকে মক্কার যে শহর, সেই শহর থেকে আউটার স্কেটে রাখতেন নিজেকে দিনের বেলায়। ওইরকম একটা সময়ে দেখা যাচ্ছে উনি যখন আসছেন ডেসপারেট, উনি খুঁজতেছেন বড় বড় ট্রাইবকে, এবং বড় বড় ট্রাইবকে অ্যাপ্রোচ করতেছিলেন যে আমাকে পলিটিক্যাল অ্যাজাইলাম দাও এবং উইথ দ্য দাওয়াত। কিন্তু উনি 6 জনের এই টিমকে নেগলেক্টও করে নাই, অথচ ওনার সাথে তখন কেউ ছিল না। ইউজুয়ালি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ইন্ট্রোডিউস করে দেয়, এই ট্রাইব হচ্ছে এটা, এদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এরা হচ্ছে এদের লিডার এটা, সো আপনি এদেরকে কথা বলতে পারেন। সো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দেয়, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে। এটা ছিল নর্মাল ট্রেন্ড। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে হযরত ইসলাম 6 জনকে দাওয়াত দিচ্ছে। এই ইস্যুটা হচ্ছে যে ইস্যু যে হযরত ইসলাম নেগলেক্ট করে নাই, ছোট কিন্তু নেগলেক্ট করে নাই। সো এখান থেকে আমাদের অনেক কিছু আছে, অনেক সময় আমরা কি করি, নেগলেক্ট করি, এইটা দেখে দোকান মনে হয় দেখে কাজ হবে না, এটাকে দেখতে গরিব, হু নোজ যে আসলে এখানে আল্লাহ আমার জন্য রিজিক রাখছে, আমাকে বারাকা রাখছে বা সামথিং। আমরা অনেক সময় ছোট কাজ মনে করে এটাকে হেলা করি। এই জিনিসটা থেকে আমার কাছে মনে হয় ওই লার্নিংগুলো আমাদের কাছে নেওয়া উচিত, যে আল্লাহ চাইলে ছোট জিনিসের মধ্যে বরকত দিয়ে ওইটাকেই আলটিমেটলি ইসলাম এস্টাবলিশ হচ্ছে আনসারকে দিয়ে, তাই না আলটিমেটলি। তারপর হচ্ছে সেকেন্ড যে জিনিসটা, যে যেখানে মানে এটা শিক্ষার মতো, যে বাইয়াতুন নিসা নাম দিচ্ছে সাহাবীরা, এই নামগুলি দিচ্ছে সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুরা, যখন ওনারা হাদিসের মধ্যে বর্ণনা করতেছে বলছে বাইয়াতুন নিসা মানে কি বলতেছে, যেটা হচ্ছে আমাদের কোনো রকমের ফাইটিং টাইটিং নাই, ওইটা আসলে মেয়েদের কাজ, ওনারা নামই দিচ্ছে। ওত হচ্ছে কিন্তু ওইখানে একই ওত, অন্য ওতের মধ্যে যেখানে ফাইটিং আছে ওইটাকে ওনারা দিচ্ছে যে বায়াতুল ওয়ার, হ্যাঁ, ওথ অফ ওয়ার। সো এখান থেকে দেখার বিষয় হচ্ছে ওনাদের একটা সেন্টিমেন্টে বোঝা যায়, মানে আমরা যদি এসেন্স পাইতে চাই আর কি। এটা আমার কাছে মনে হচ্ছে একটা ইন্টারেস্টিং, যে ওনাদের ক্যারেক্টারিস্টিক বা ওনাদের নামকরণের একটা মেকানিজম আমরা এখান থেকে পাই। আমরা সূরাগুলি নামকরণ দেখলেও আমরা দেখি যে এই ধরনের একটা প্যাটার্ন ওনাদের মধ্যে কাজ করে, অনেক বেশি রিয়াল, অনেক বেশি ন্যাচারাল। তারপরে যে জিনিসটা হচ্ছে, যখনই দেখা যাচ্ছে যে ওতটা হয়ে গেল, যে শয়তান যে ক্রাই আউটটা করলো, শয়তান যে বলে উঠলো যে তোমাদের আজকে হচ্ছে, মানে হযরত ইসলামের কথা বলতেছেন বিকৃতভাবে, যে সাবাইরা তোমাদের বিরুদ্ধে এখন যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, তোমাদের ব্লাড রক্ত ঝরাবে, এটা হচ্ছে শয়তানের মেইন ইয়েটা ছিল। সাবাইয়ের কাছে আজকে ওত হচ্ছে, বা এরকম সাবাই আজকে যেটা করছে যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্লট করছে, এটাই ছিল শয়তানের ডাক। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে শয়তান যখন এই জিনিসটা করছে, তার মানে ইটস দ্য ক্রিটিক্যাল মোমেন্ট, যেখান থেকে হচ্ছে হযরত ইসলামের যে ধর্মপ্রচারের যে ইস্যু, সেটা এখন প্যারাডিজম শিফট হলো। এতদিন ছিল ওনারা টর্চারার, ওনারা সবাই মারতে পারে, সবাই ওনাদেরকে মারতে পারে, কাটতে পারে, বকা দিতে পারে, গালি দিতে পারে, মেইম করতে পারে, অপমান করতে পারে, অপদস্থ করতে পারে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম শয়তান রিয়ালাইজ যে মানে ফিল্ড এখন টার্ন হয়ে গেছে, টেবিল টার্ন হয়ে গেছে, এখন উল্টো দিক হইতেছে, মানে এখন এরা আরেকটা ভূমিকায় আসতেছে। সো এই জিনিসটা, এই পার্টিকুলার ওথটা, যে ওথ অফ ওয়ারটা যদি না হতো, তাহলে এই জিনিসটা শয়তানের কাছ থেকে আসতো না, আর আমরা এইভাবে কনক্লুশন করতাম না। দিস ইজ দ্য ফার্স্ট ইসলাম চেঞ্জ হচ্ছে, ইসলাম একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে টার্নিং করতেছে। দেন হচ্ছে এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে এই পার্টিকুলার আনসারদের মধ্যে যে সিভিল ওয়ার হয়েছে, আমরা আগের পর্বে কথা বলতেছিলাম যে আনসারদের মধ্যে যে সিভিল ওয়ার, রক্তক্ষয়ী যুদ্ধের কারণে ওদের যখন লিডারশিপ মরে গেছে,
তখন লিটারালি ইয়াং ছেলেরা অলওয়েজ সিম্বলাইজ দ্য চেঞ্জ। এবং এই আনসার যারা এই মদিনাবাসী তারা হচ্ছে মোস্টলি ইয়াং, এবং তারা এই চেঞ্জটা নেওয়ার মতো কারেজ ফিল করে। তার মানে হচ্ছে ওল্ড জেনারেশন অনেক সময় দেখা যাচ্ছে স্টপ হয়ে থাকে বা স্টাবল হয়ে থাকে, ওরা চেঞ্জ সহজে নিতে পারে না, কিন্তু ইয়াংরা নিতে পারে। আরেকটা আয়শা রাদিয়াল্লাহু আনহা থেকে আমরা স্পেসিফিক জানি যে আল্লাহ এক ধরনের ব্লেসিং হিসাবে এই মদিনাবাসীদের মধ্যে ওয়ারটা দিছিল, এই সিভিল ওয়ারটা, এটা যেটা কিনা 10-15 বছর থেকে কন্টিনিউ করছে। ওদের মধ্যে ইনিমিটি আরো বেশি, 150-200 বছরের, কিন্তু এই ওয়ারটা হয়ে হয়ে ওদের মধ্যে মানে ওরা লাইক সিজনড হয়েছে। আমরা যদি কাঠকে বলে সিজনড হয়েছে মানে পোক্ত হয়েছে, তো ওরা হচ্ছে এরকম পোক্ত। এবং ওদের একটা স্টেটমেন্টে ছিল আমার জেনারেশন থেকে আমরা ওয়ার শিখছি, সো ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভয় পেতে হবে না, আমরা ইয়ে করতে হবে। সো দে আর জাস্ট রেডি। এই জিনিসটা ওই ব্লেসিংটা আয়শা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে এটা হচ্ছে যে ব্লেসিং, সো সেই ব্লেসিংটা আমরা এখান থেকে পাই। দেন আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কমেন্ট থেকে আমরা পাই যে আসলে উনি ফিল করতেছিলেন যে মদিনাবাসীরা ইনসিগনিফিক্যান্ট উনি ট্রিট করতেছিলেন। সো যারা লিডারশিপ তারা অলওয়েজ ফিল করে অর্ডিনারি মানুষকে ইনসিগনিফিক্যান্ট। আমরা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন টোটাল একজন বড় বিজনেসম্যান, অ্যান্ড হি নিউ অল দ্য পিপল, মানে লিডারশিপ পিপলকে জানে, মদিনাবাসী লিডারদেরকেও জানে। কিন্তু এই প্রথম উনি বলতেছেন, ওনার দিকে সার্টিফাই করতেছেন যে এরা তো সবাই ইয়াং, এরা ইনসিগনিফিক্যান্ট, এদের কাছে কি হয়ে যাইতেছে। সো এখান থেকে আমরা যেটা ফিল করতে পারি যে একজন মুশরিক বা একজন অর্ডিনারি মানুষের কাছে একটা গ্রুপ অফ পিপলকে ইনসিগনিফিক্যান্ট মনে হতে পারে, কিন্তু আল্লাহ যদি চায় সে ইনসিগনিফিক্যান্ট পিপলকে সবচেয়ে সিগনিফাই করতে পারে। সো এটা হচ্ছে এখান থেকে একটা নলেজ যে আমরা এখন অনেক পরে 1400 বছর পরে আমরা জানি যে ওইটা একটা সাকসেস কেস স্টোরি, কিন্তু ওই সময়ের আমলে কারণ হচ্ছে আমরা যখন বিচার বিবেচনা করি যে এই জিনিসটা হবে না, এইটা আসলে এর দ্বারা হবে না, দ্যাট ইজ নট দ্য ট্রু। আসলে আল্লাহ জানে কার দ্বারা কি হবে, এটা আমার কাছে মনে হয় এটা একটা নলেজ আমরা এখান থেকে পাই, লার্নিং পাই আর কি এখান থেকে। দেন আরেকটা জিনিস সেটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমরা যখন ইয়াত্রিবাসী সম্পর্কে বলতেছিলাম তখন আমরা বলছি যে নর্মালি জিউসরা কি করতো বিভিন্ন সময় যখন ক্লেশ হইতো, কারণ আপনারা জানেন যে মদিনার মধ্যে মেইন শহরের ভিতরে থাকতো আউস এবং খাজরাজরা, আর ইহুদিরা থাকতো সাইড স্কার্টে, মানে মদিনার মেইন শহর উপশহরগুলিতে থাকতো আর কি, লেটসে এখনকার ভাষায় বলতে গেলে উপশহরে থাকতো ইহুদিরা। কিন্তু ইহুদিদের সাথে বিভিন্ন সময় বাজারে ট্রানজাকশন করতে গেলে যেটা হয়, ধরেন ওদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী জাহিলিয়া যদি চিন্তা করেন, বিভিন্ন কারণে ঝগড়াঝাটি, মারামারি, লাথালাতি, কাটাকাটি, যুদ্ধ হয়ে শুরু হয়ে যায় না হয়তো প্রত্যেকবার ইহুদিদের সাথে হইলে। এখনো আপনি ইহুদিদের ক্যারেক্টার কিন্তু এটা, ইহুদিদের ক্যারেক্টার খুব একটা চেঞ্জ হয়নি তখনকার সাথে আর তখনকার। ওরা সবসময় কি করে বিভিন্ন রকম সমস্যা করে জটিলতা বাধায় ওরা সবসময় কি করবে ওদের পক্ষে আবার বলবে। ওরা কি করবে, ধরেন ঘটনাটা ঘটাবে ওরা, তারপর ওরা সাজবে ওরা ভিকটিম। যেমন ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে ঘটনার মধ্যে যদি রিয়ালি খুঁজবেন ওই সময় যে অংশগুলি আমাদের জন্য ডার্ক, কিন্তু আপনাকে এটা খুঁজে বের করতে হবে, মানে ওটাকে ডার্ক করে রাখছে, ইতিহাস থেকে উপরে সরাই ফেলছে। কিন্তু যদি ইতিহাস থেকে ওই জিনিসগুলি বের করেন আপনি দেখবেন ওদের অনেক রকমের ইস্যু ছিল যার জন্য হিটলারকে এই পরিমাণ ক্ষুব্ধ হইতে হয়েছে, এই পরিমাণ ক্ষিপ্ত হইতে হয়েছে ওদের বিরুদ্ধে। এবং যখন ক্ষুব্ধ হচ্ছে, সেই ক্ষুব্ধ হওয়ার পরে ওরা যা কিছুই করছে না কেন, উল্টা ওরা তখন মায়া পাওয়ার জন্য ওরা বলতেছে হিটলার আমাদেরকে কবর দিচ্ছে। সো ওদের যেমন ওরা প্যালেস্টাইনে অ্যাটাক করে, প্যালেস্টাইনে ওরা যুদ্ধ করে, তারপর ওরা বলে কি ওরা আমাদেরকে মারতেছে, ওদের থেকে ওরা সেফটি চায়, নিরাপদ, ওরা নিরাপদ না, এই জন্য ওরা অ্যাটাক করতে হইতেছে। আমি বুঝতে পারছি কিনা আমি কথাটা, যে ওরা সবসময় অ্যাকশন ভঙ্গি নেয়, অ্যাক্টিভ ভূমিকা নেয়, ওরাই আসলে অন্যায়টা করে, ওরাই আসলে জুলিমটা করে, ওরাই আসলে ফ্যাসাদটা তৈরি করে, কিন্তু তারপর ওরা নিজেদেরকে ভিকটিম সাজায়, বলে যে আমরা তো ভিকটিম, আমরা তো আমাদের নিরাপত্তা নাই, আমাদের এরকম অ্যাসেট। সো সেম ওই সময় এই কাজটা করতো, ওই সময় এই কাজটা করতে গিয়ে শুধু এডিশনাল একটা লাইন যোগ করতো, সেই লাইনটা হচ্ছে একজন প্রফেট আসতেছে, ওরা তো মুসা আলাইহিস সালামের থেকে ওরা পাচ্ছে, সো ওরা জানে যে এটা হচ্ছে আহলি কিতাবদারি, মানে বই আছে এদের, কিন্তু মুশরিকদের কাছে, আনসারদের কাছে কিন্তু আনসার বা আমি বলি ইয়াত্রিবাসীদের কাছে কোনো বই নেই। সো ওরা সবসময় ইনফেরিয়র বুকতো, ওদের কাছে একটা বই আছে, আমাদের কাছে কোনো বই নেই, আল্লাহ থেকে কোনো বই নেই, জিনিসটা এরকম আর কি। তো ওদেরকে ওরা বলতো ওকে মায়ের খেতে ধরেন, মায়ের খাওয়ার পরে লাস্টে গিয়ে এই কথা বলতো, দাঁড়াও আমাদের একজন প্রফিট আছে, তখন মানে সাইজ করে দিব আর কি তোমাদেরকে, এই কথা ওরা সবসময় বলতো। এবং এটা আসলে ইনডাইরেক্টলি কি করছে, আল্লাহ এটাকে দাওয়া হিসেবে কাজ করছে। প্রত্যেকটা ইয়াত্রিবাসী জানে যে একজন প্রফেট সাপোজ টু কাম ইন দিস প্লেস। সো ওদের মাথার মধ্যে ওইটা, মাথার পিছনে কোনো এক জায়গায় রয়ে গেছে একজন প্রফেটের জন্য তারা রেডি। কিন্তু যখন ট্রু প্রফেট পাইছে ওরা, ইয়াত্রিবাসীরা ওরা অ্যাকসেপ্ট করতেছে, আর জিউসরা অ্যাকসেপ্ট করলো না। সো এখান থেকে আল্লাহর একটা শিক্ষার মনে অনেক জিনিস আছে। আমরা অনেক সময় অনেক কিছু বুস্ট আপ করে যাই, যেমন ইমাম মেহেদী আলাইহিস সালামকে নিয়ে আমরা কথা বলি, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আমরা কথা বলি, আমরা কালো পতাকার মার্চ নিয়ে কথা বলি খোরাসান থেকে। দেখবেন যে আমরা যারা মুসলিম আমরা এগুলি বলতেছি ঠিকই, বাট যখন এই কালো পতাকার মিছিল বের হবে তখন অর্ডার হচ্ছে যে প্রত্যেকটা সিঙ্গেল মুসলিমকে হোয়ার এভার হি ইজ, হি হ্যাজ টু জয়েন দ্যাট মিছিল, জয়েন দ্যাট কালো পতাকার মার্চে মিট করতে হবে, কোনো এক্সকিউজ নাই, সিম্পলি হি উইল বি এ কাফের যদি না মিশে। এখন দেখেন আমরা ধরেন ডেনমার্কে
উই উইল সে তখন যে মনে হয় এটাকে আইসিস মনে হইতেছে, মনে হয় এটা আল কায়দা, আমরা অ্যানালাইজ করবো। আসলে কিন্তু আমরা বুঝে গেছি, সব সিমটম দিয়ে বুঝে গেছি। যেরকম হযরত মুসলিম প্রত্যেকটা সিমটম বুঝাই দিছে যে হি ইজ এ ট্রু প্রফেট টু দ্য ইহুদিস, কিন্তু ইহুদিরা তখন এক্সকিউজ পেয়েছে, এ তো বনি ইসরায়েল না। একটা সিম্পল, এ কেন কোরাইশের মধ্যে হয়েছে, প্যাগানের মধ্যে জন্মাইছে কেন? সো এই ধরনের একটা পিকুলিয়ার, বাট অল আদার সাইন্স হ্যাজ বিন মেড অ্যাকর্ডিং টু দ্য তাওরাত, কিন্তু এই পার্টিকুলার সাইন ম্যাচ করে না, সো তারা নিবে না, বা সাইনটা এটা ছিলও না। সাইন ছিল বরং আব্দুল্লাহ ছেলে হইতে হবে এটসেট্রা এটসেট্রা, বা এটা বনি ইসমাইল থেকে হইতে পারে সেটা, কিন্তু এখানে আর এই জিনিসটা ওরা নেয় নাই। সিমিলারলি আমরা এখন যখন ট্রু মেহেদী আলাইহিস সালামের মার্চ আসবে, দেন উই মাইট মেক দোজ কাইন্ড অফ থিংস। সো আল্লাহ আমাদেরকে ভেন্দে বাঁচাক, এটাই আর কি বলা। বাট এটা থেকে আমাদের এখানে শিক্ষাটা হচ্ছে এটা, যে বুস্ট আপ করে, কিন্তু আল্লাহ আসলে ওইটা দিয়ে অন্যকে বেনিফিট করতেছে। এরপরে যে জিনিসটা আমি পয়েন্টটা করছি, আমরা দেখতেছি কি এখানে প্রত্যেকটা লোক জানতেছে যে হযরত মুসলিমের জন্য ওদের গর্দান কাটা যাবে। ওরা ফুল আরব ট্রাইব, যে আরব ট্রাইবটা আমরা যদি চিন্তা করি, নো লেস দেন 20,000 ধরেন আমি ধরলাম পাগান পুরো আরব উপদ্বীপে, সেই 20,000 বিরুদ্ধে 72 জন লোক প্রতিজ্ঞা করতেছে যে আমরা আপনাকে বাঁচাবো। মানে প্রত্যেকটা লোক লিটারালি ডেথ, মানে এমন একটা শপথ করতেছে যে আমরা মরার জন্য ডেথ মানে শপথ করতেছি, আমরা মৃত্যু কামনা করতেছি, এরকম যে জিনিসটা। সো এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা লেসন, যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা লোক কোরবানি করার জন্য, নিজেকে কোরবানি করার জন্য আল্লাহর পথে রেডি। আমরা যদি দেখি যে হযরত মুসলিমের এখানে কারেক্টার একটা জিনিস আসছে, আমি একটু আগে পিছিয়ে হয়ে যাইতেছে, মানে কোনটার পর কোনটা, এগুলো জাস্ট আমি পয়েন্ট আউট করছিলাম। যে হযরত মুসলিম যখন টাইমটা চুজ করছে, আমরা দেখেন চিন্তা করেন, যদি টাইম চুজ, একটা মিটিং এর টাইম চুজ করি, আমরা কি করি আমাদের মতো করে এক ধরনের টাইম চুজ করি, কিন্তু হযরত মুসলিমের এই টাইম চুজিংটা যে ওথ দিবে, দিস ইজ এ বিগ ইনসিডেন্ট, এবং এটার দরকার আছে সেফটি, সিকিউরিটি, সেরেনিটি, এই সব কিছু দরকার, মানুষের ফিলিংস, সব কিছু আবহাওয়া। চিন্তা করেন যে কেন উনি হজের লাস্টের দিন, উনি তো জানে যে 72 জন যে আসছে, কারণ মুয়াদ রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই বলছে যে উনি এই টিম নিয়ে আসতেছে, এবং এদের পারপাসটা হচ্ছে এরকম যে ওরা হচ্ছে আসলে হযরত মুসলিমকে দাওয়াত দিতে আসতেছে এইবার, যে ওনাদেরকে মদিনায় নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানে, কিন্তু ওদের সাথে মিট করবে, নেগোসিয়েশন করবে। সেই নেগোসিয়েশনের জন্য টাইমিংটা কখন, সেই টাইমিংটা সেট করতেছে হজ করার সময় সবচেয়ে পরিশ্রমের কাজ, লাস্টের দিনের রাতের লাস্ট থার্ড, সারা রাত চলে গেল, মানুষ ঘুমের ডিপ ঘুম যখন, সেটা হচ্ছে যে ভোর রাত, সেই ভোর রাতে উনি টাইমটা সেট করতেছেন, এবং সেট করতেছেন এমন জায়গায় যেটা হচ্ছে সবচেয়ে সেফ, সিকিউরড, এবং সেখানে উনি আবার পাহারাদার নিয়োগ করতেছেন। সো এগুলো যদি চিন্তা করে যে হযরত মুসলিম, আমরা আমাদের সময়, আমরা ধরেন উইথ আমাদের সো কল্ড সেকুলার এডুকেশন, উই ক্যান নট থিঙ্ক মেনি থিংস। উনি এখানে টাইম চুজ করছে, এটা আধ্যাত্মিকতা চুজ করছে, এখানে কোন টাইমে ওরা টায়ার্ড হবে, কখন ওরা কিছুই হবে না, এই জিনিসগুলো, এবং কিভাবে উনি প্রতিরোধের জন্য কি মেকানিজম করবে। এবং উনি যখন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিচ্ছে, কেন নিচ্ছে? তাহলে যদি ঘটনা একটা সাইন কি এখানে এরকম না যে যদি কিছু হয়, আব্বাস রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ওয়ান অফ দ্য কুরাইশের প্রমিনেন্ট পারসন, লিডার। সো আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুসলিমকে দেখলে এখানে অন্য কিছু মিনিং নাও হতে পারে, এরকম কিছু ওনার ছিল। সো প্রত্যেকটা আইটেম এখানের সাথে রিলেটেড, মনে হয় যে হযরত মুসলিম ওয়াইজ প্ল্যান করে অগ্রিম ভাবে এইভাবে সেট করছে। দেন হচ্ছে যে আমি যেটা তারপরে নেওয়া হচ্ছে যে ওইটা অবশ্যই এটা বলা হয়েছে, এই পয়েন্টের মধ্যে ওয়াইজেস্ট পয়েন্ট বলে দিচ্ছিলাম, ওইটা আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেভ করছে। উনি অগ্রিম প্রতিরক্ষা নিয়ে চিন্তা করতে পারতেন, অগ্রিম চিন্তা করছেন। দেন যে পয়েন্টটা আমরা এখান থেকে পাই, যে এখানে মেয়েদেরকেও উনি ওত দিচ্ছেন। সো মেয়েদেরকে আমরা নর্মালি কি করি, মেয়েদেরকে অনেক কিছুতে আমরা বঞ্চিত করি, বিশেষ করে আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমরা মেয়েদেরকে যেমন মসজিদে আসতে না করি, তাই না, মসজিদে আসার জন্য ফ্যাসিলিটি রাখি না। কিন্তু এখানে হচ্ছে যেটা হচ্ছে যুদ্ধের শপথ, সেই যুদ্ধের শপথে হযরত মুসলিম মেয়েদের থেকেও যুদ্ধের শপথ নিচ্ছে, মানে অ্যাজ ইফ ইউ আর ডুইং দিস ওথ ইউ মাস্ট ফাইট ফর অন বিহাফ অফ মি, অথবা ফর মি। সেই জিনিসটা দেখা যাচ্ছে মেয়েদেরকে উনি কিন্তু সেকেন্ডারি করে না, যে দুজন মুসলিম মহিলা আসছে সেই দুজন মহিলাকে উনি সেম ওথ দিচ্ছে। উনি বলে না যে এটা একটা ফাইটিং যুদ্ধ জাতীয় রিলেটেড ইস্যু, সো ডু নট গিভ ওথ, এটা বলে নাই। সো উনি ডিসক্রিমিনেট করে নাই, যেটা আমরা এখান থেকে শিখতে পারি। এবং এখানে আমি একটু আগে যেটা বলতেছিলাম, ওই মহিলার কথা বলতেছিলাম, ওই দুজন মহিলা যে যারা, ওদের সম্পর্কে স্পেশালি নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু আনহা, উনি হচ্ছে একজন মহিলা। আরেকজন প্রমিনেন্ট মহিলার নাম হচ্ছে যে আসমা বিনতে আমর। তো আসমা বিনতে আমর সম্পর্কে কোনো কিছু কোথাও রেকর্ডেড নাই, মানে সহি সোর্সগুলোতে, কিন্তু নুসাইবা সম্পর্কে অনেক কিছু আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট নামগুলি মনে রাখতে পারবো যদি আমরা একটু দুই একটা ইনসিডেন্ট জানি, যার জন্য আমি একটা দুইটা শেয়ার করি একটু আপনাদের সাথে। সেটা হচ্ছে নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু আনহা হচ্ছে ওই আনসারী মহিলা যিনি এখানে শপথ দিচ্ছেন। এখানে শপথ দেওয়া মানে শি ইজ গ্যারান্টেড প্যারাডাইস, শপথ দেওয়া হয়েছে, প্যারাডাইস হয়ে গেছে ওনার, কিন্তু আর তারপর লাগে না। কিন্তু হোয়াট শি ডিড, দেখেন উনি এই সেম মহিলা যখন উসমান, আপনার ওইটা আমরা পরে পড়বো, কিন্তু এমনি জাস্ট সাইড নোট হিসেবে,
যখন হযরত ইসলাম উমরা করতে যাচ্ছিল মদিনা থেকে মক্কা, আরো এখন থেকে ধরেন 8 বছর পরের কথা, হ্যাঁ 8 বছর পরে, এই ঘটনার আরো 7 থেকে 8 বছর পরের কথা। হযরত ইসলাম মক্কায় যাচ্ছে উমরা করার জন্য বা হজ করার জন্য, হজ করার জন্য মক্কায় যাচ্ছে, মদিনা থেকে মক্কায় যাচ্ছে আরো 7 বছর। এখন তো উনি 7 বছর পর মানে উনি অলরেডি মদিনা সেটেলড। যখন যাচ্ছে তখন কুরাইশরা ওনাকে হজ করতে দিবে না, বাধা দিচ্ছে পথে। খালিদ বিন ওয়ালিদকে পাঠাচ্ছে ফুল ফোর্স নিয়ে মুহাম্মদ ইসলামকে স্লাক্টারিং করার জন্য, মেরে ফেলার জন্য। আর খালিদ বিন ওয়ালিদ যখন যাচ্ছে, হযরত ইসলাম খালিদ বিন ওয়ালিদকে সাথে ফাইট করে নাই। হযরত ইসলাম আগেই জানতে পারছে খালিদ বিন ওয়ালিদ কোন দিক দিয়ে আসতেছে, হযরত ইসলাম বাইপাস করে অপোজিট ডাইরেকশনে চলে গেছে, অন্য সাইড দিয়ে মক্কায় ঢুকতে গেছেন। যার জন্য আমরা জানি যে হিলফুল ফুদুল ওইখানে গেছেন। ওইখানে যাওয়ার পরে যখন হয়েছে, ওইখানে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেলিগেট হিসেবে হযরত ইসলাম মক্কায় পাঠাইছিল যে নেগোসিয়েশন করার জন্য, যে আমাদেরকে অ্যালাউ করা হজ করতে। যখন পাঠাইছে উসমান রাদিয়াল্লাহু ওরা বন্দী করে রাখছে, ওরা আসতে দেয় না। যখন উসমান রাদিয়াল্লাহু নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে না, তখন হযরত ইসলাম বলছে দিস ইজ দা ওথ। এই ওথটাকে বলে বাইয়াতুন রিদওয়ান। এই ওথটা হচ্ছে প্রচন্ড পাওয়ারফুল ওথ। এইখানে হচ্ছে প্রত্যেকটা লোক করছে যে আমরা কুরাইশের সাথে মারামারি করতে করতে মারা যাব, এটা হচ্ছে এই ওথ। যারা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু পাঠাইছে অ্যাম্বাসেডর করে, মানে ডেলিগেশন। যদি তারা উসমান রাদিয়াল্লাহু আবার মেসেজ আসছে উসমান রাদিয়াল্লাহু মেরে ফেলছে, যখন মেসেজ আসছে তখন হচ্ছে মুসলিম একটা গাছের নিচে বসছে, ওই গাছটাকে পরে পূজা করবে, সন্দেহ করে ওমর রাদিয়াল্লাহু আনহু কেটে ফেলছে। ওইটা আমরা পরের পর্ব এগুলো আলোচনা করবো। ওই গাছের নিচে যখন উনি বসছে, ওইটার মানে ব্লেসিং অন্যরকম। ওইখানে উনি হাত বাড়ালে পরে প্রত্যেকে আসে কমিট করতেছে যে উই উইল ফাইট আনটিল আওয়ার ডেথ। মানে ওইখানে হজ করতে যারা যারা গেছে প্রত্যেকে, এবং এই সাহাবিয়া নুসাইবা ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ডবল এই ওথ, মানে দুইটাই সবচেয়ে মোস্ট ব্লেসিং ওথ করার প্লেসে উনি ছিলেন। সো থিঙ্ক হার মর্যাদা আর কি, ওনার মর্যাদা কোন লেভেলে। উনি হচ্ছে এমন একজন মহিলা যে হচ্ছে যে মুসাইলামা ইবনে কাজ্জাবের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে খালিদ বিন ওয়ালিদ সহ, তখন উনিও যুদ্ধ করতেছিলেন এবং ওনার চোখের সামনে ওনার আপন ছেলেকে হত্যা করছে, কিন্তু উনি থামে নাই, উনি স্টিল কন্টিনিউ করছে যুদ্ধ। ওনার আপন ছেলেকে ওনার সামনে যুদ্ধরত অবস্থায় হত্যা করছে, কিন্তু উনি কোনো টলে নাই, মানে উনি কোনো পিছায়ও নাই, কিন্তু যুদ্ধ কন্টিনিউ করছে, ইভেন ওকে যায় নাই ওইদিকে। এটা ওনার এই ক্যারেক্টার পার্সোনালিটি হচ্ছে এরকম। দেন হচ্ছে যে উনি একমাত্র মহিলা যিনি হচ্ছে যে সবচেয়ে ভিশিয়াসলি বলে, মানে ফেরোশাসলি উনি ফাইট করছে রোমানদের বিরুদ্ধে। এবং উনি ইয়ারমুকের যুদ্ধে যখন উনি ফাইট করতেছেন, তখন রোমানটা ওনার হাত কেটে ফেলছে। সো উনি হচ্ছে এই আর কি ওনার মানে একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট শুধু। কিন্তু উনি কিসের ওথ দিচ্ছে আপনি দেখেন, খেয়াল করেন, আমি ওই সময় বলতেছিলাম ওইখানে যারা যে ওথ করছে সেই ওথটা ছিল ওদের লাইফের মেইন ক্যারেক্টারিস্টিক্স। এখানে দেখেন উনি ওইখানে ওথ করার সময় কিন্তু বলতেছিলেন যে উনি ওয়ারের সাথে ওথ করতেছেন আর কি, ওয়ার রিলেটেড। এখানে দেখা যাচ্ছে উনি প্রত্যেকটা লাইফই লং উনি ওয়ার করে গেছেন, যুদ্ধ করছেন। এবং এই সময় যখন ওনার হাত কাটা গেছে ইয়ারমুকের যুদ্ধে, যখন উনি সিরিয়ান যে খ্রিস্টান তাদের বিরুদ্ধে যখন ফাইট করতেছেন, তখন ওনার বয়স কত? 60। উনি 60 বছর বয়সে ডাইরেক্ট ব্যাটল ফিল্ডে যুদ্ধ করতেছেন। ক্যান ইউ ইমাজিন কিরকম পাওয়ার, কিরকম থিঙ্কিং থাকতে পারে। অন্য যিনি সাহাবিয়া আসমা বিনতে আমর রাদিয়াল্লাহু আনহা, ওনার সম্পর্কে তেমন কোনো মেসেজ কোথাও নাই আর কি। সো আমরা জানি না, বাট ডেফিনেটলি শি ইজ অলসো সামথিং স্পেশাল, এটা আমরা ধরে নিতে পারি, মানে জেনারেল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে পারি। ওকে, দেন আমরা যে পয়েন্টটা আরেকটা আনতে পারি ইয়ে থেকে, সেটা হচ্ছে যে আল্লাহ অ্যালাউজ হোয়াট ইজ বেস্ট। সো হযরত ইসলাম কিন্তু ট্রাই করতেছিলেন বেস্ট, যে উনি বেস্ট ট্রাইব চাচ্ছিলেন, বেস্ট ডিল চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ ওনাকে দিচ্ছেন যে বেস্ট ট্রাইব বলতে একজন মাত্র 6 জন বা ওই যে ছোট একটা ইয়াত্রিবাসীকে দিয়ে ওনাকে আল্লাহ বেস্ট জিনিসটা দিচ্ছেন, যেটা হচ্ছে হযরত ইসলাম অফিসিয়ালি ইগনোর করছেন। অফিসিয়ালি কিভাবে? উনি কিন্তু ওদের কাছে শেল্টার চায়নি, উনি শুধু 6 জনকে দাওয়াত দিয়েছিলেন। সো আল্লাহ ওনাকে ওইখান থেকে, ওই বীজ থেকে এত বড় একটা উম্মাকে দিচ্ছেন। এরপরে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটা নলেজ বা লেসন আমাদের জন্য, এটা হচ্ছে ইসলামিক একটা লেসন। সেটা হচ্ছে যে যখন ওরা ওদ দেওয়া শেষ হচ্ছে, তখন হচ্ছে লাইক আর কিছুক্ষণ পর হচ্ছে মানে সূর্য উঠবে, খুব অন্ধকার। তখনকার সিচুয়েশনটা ছিল এরকম যে ওরা প্রত্যেকের কাছে যে অস্ত্র আছে, মক্কায় ঢোকার সময়, কাবা ঘরে যাওয়ার সময় তখনকার নিয়ম ছিল, এখনো আছে, এটা অফিসিয়ালি আছে কিন্তু প্র্যাকটিক্যালি নেয় না আর কি মানুষ অস্ত্র। ওই সময়ের নিয়ম ছিল অস্ত্র 2 রকম, কিন্তু একটা হচ্ছে যুদ্ধের অস্ত্র যেটা হচ্ছে লম্বা তলোয়ার, আরেকটা অস্ত্র হচ্ছে ছোট যেটা হচ্ছে আপনি আত্মরক্ষামূলক তলোয়ার। সো এনারা প্রত্যেকে কিন্তু আত্মরক্ষামূলক তলোয়ার নিচ্ছে। এই 72 জন লোক প্রত্যেকের কিন্তু তলোয়ার আছে। এভরিওয়ান ইজ স্লিপিং। যখন ওদ শেষ হয়েছে, ওরা এত গিয়ার আপ ছিল, ওরা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনাকে অনেকদিন থেকে টর্চার করছে, এত করছে, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে মেরে ফেলছে, তাই না, অনেকে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে মেরে ফেলছে, সো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম টর্চার করছে। সো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দেন, আমরা জাস্ট এদেরকে স্লাক্টারিং করে ফেলি, এখন ঘুমের ভিতরে এদের সবাইকে মেরে ফেলি।
এটা হচ্ছে পারমিশন চাইছে হযরত মুসলিমের কাছে, মানে তারা তখন উজ্জীবিত, যে কারণ ওরা একটু শপথই করছে যুদ্ধের, সো ওই সেন্সে ওরা ছিল। কিন্তু হযরত মুসলিম বলছে আল্লাহ আমাকে এটা অ্যালাউ করে না, মানে এখনো পারমিট করে নাই বা অ্যালাউ করে নাই, সো আল্লাহ অ্যালাউ করে নাই, যার জন্য করতে পারে না। আরেকটা যেখান থেকে লেসন, যে আমরা আসলে কাপুরুষ না যে পিছন দিক থেকে কাউকে মারা বা ঘুমের ভিতরে কাউকে মেরে ফেলা বা জেনোসাইড করা, কারণ ওনারা এখানে করতে যাওয়া মানে হচ্ছে লিটারালি জেনোসাইড হতো, যে ইনডিসক্রিমিনেটলি অন্ধকারের মধ্যে মারা ফেলতে হতো সবাইকে, যত বেশি পারে কুরাইশদেরকে মারতে হতো, তাই না? সো এটা হচ্ছে আরেকটা লেসন আমাদের কাছে মনে হয় এটা। তারপরে আরেকটা আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে আমরা লেসন পাই যে ঈমান যখন আসে তখন এটা অটোমেটিক ইটসেলফ ইজ এ পাওয়ার। যেরকম ধরেন একটা আমরা ডিনামাইটের কথা বলতে পারি বা আণবিক শক্তি, এই শক্তি সেই শক্তি, তাই না? অনেক রকমের শক্তির কথা, পাওয়ারের কথা বলি। বাট যখনই একজন লোকের মধ্যে ঈমান আসবে, সেটা সে গরিব হোক, ধনী হোক, সেটা সে উইক হোক, শক্তিশালী হোক, হোয়াট এভার, ঈমান ইটসেলফ ওয়ার্কস অ্যাজ এ পাওয়ার। সেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এখানে, যে আমরা ওনাদের যে আচরণগুলি দেখি বা যে ডায়ালগগুলি দেখি এই অর্ডিনারি সাধারণ মানুষগুলি থেকে, প্রত্যেকটা মনে হচ্ছে এক একটা লাইক বুলেটের মতো একটা স্ট্রেংথ দেখা যাচ্ছে। এবং এইটা হচ্ছে যে এই ওয়ার্ডটা হচ্ছে ডিফেন্সিভ ওয়ার্ড, যেটা এই জন্য বলতেছিলাম যে আমরা পরে একটা যুদ্ধের কথা বলবো, যেখানে এসে এই জিনিসটা হযরত মুসলিম আবার নেগোশিয়েট করবে আনসারদের সাথে, যে এই ওয়াতের মধ্যে কোথাও লেখা নাই যে হযরত মুসলিম অর্ডার দিলে ওরা যুদ্ধ করবে, সরাসরি এই কথাটা লেখা নাই। এই পাঁচটা যে পয়েন্ট ছিল এখানে মধ্যে যে জিনিসটা আছে, যে হযরত মুসলিম যদি অ্যাটাকড হয় তাহলে হচ্ছে যে ওরা হযরত মুসলিমকে সেফটি দিবে, এটা হচ্ছে গিয়ে ওই ওথের মেইন একটা ইস্যু ছিল। আমি এর সাথে রিলেট করে একটা জাস্ট কন্ট্রোভার্সি, এটা আমি এসির গাড়ি থেকে নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের নিজেদের, যেমন আমি অ্যাগ্রি করি নাই, সো আমার কাছে মনে হচ্ছে যে আমি অ্যাগ্রি করি নাই কিছু কিছু সেন্সে, আবার কিছু কিছু সেন্সে আমার কাছে অ্যাগ্রি করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সবাই মাথার মধ্যে জিনিসটা যাওয়া উচিত। এই পার্টিকুলার ওথকে কেন্দ্র করে মুসলিম স্কলারদের মধ্যে একটা মত আছে যে ওয়েদার উই শুড অ্যাকসেপ্ট দ্য লাস্ট ডিসিশন অফ ইসলাম, মানে লাস্ট ডিসিশন হচ্ছে কি, যে এরা পরবর্তীতে গিয়ে যুদ্ধ করবে, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সো কিছু কিছু ওলামা আছে যারা বলছে যে অলওয়েজ দ্য লাস্ট ডিসিশন ইজ আওয়ার ডিসিশন, উম্মাহ হিসেবে আমরা শুধু লাস্ট ডিসিশনকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য। যেমন কোরআনের মধ্যে আয়াত আসছে, সুদের আয়াত আসছে, প্রথমবার সুদকে এক জায়গায়, তার লাস্টে এসে বলছে সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। ওয়াইনের ক্ষেত্রে আসছে এরকম ধাপে ধাপে এসে লাস্টে বলছে ওয়াইন হারাম, তাই না? সো কিছু কিছু ওলামা বলছে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কোরআনের যে কোনো একটা অংশকে আমরা ধারণ করতে পারি। কথাটা কি বোঝা যাচ্ছে? যে ওয়াইন ওকে ঠিক আছে, কিছু কিছু ওলামা বলছে, লেটস সে কিছু কিছু ওলামা বলছে যে সিরা, আমরা যখন সিরার লাইফটা পড়ি তখন সিরার যে কোনো একটা অংশ আমরা আমাদের জীবনে বা আমাদের লোকালিটিতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন আমরা এখন ডেনমার্কে আছি, সো আমরা বললাম যে ওকে আমরা এখন ডেনমার্কে আছি, এখন আমরা মক্কি লাইফে আছি, সো উই শুড জাস্ট গেট দেয়ার, তারা মারবে আমাদেরকে, আমরা কোনো প্রতিবাদ করবো না, আমরা শুধু সহ্য করবো। এটা হচ্ছে এক ধরনের ওলামাদের মতামত ছিল। আরেক ধরনের ওলামার মতামত হচ্ছে না, যখনই ওথ হয়ে গেছে এবং যখনই হযরত মুসলিম ডাইরেক্টলি মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করছে, দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডিভাইন, সো উই মাস্ট ফাইট। যদি অবিচার হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, উই মাস্ট ফাইট। যদি আমি মাস্ট ফাইট না করবো তাহলে প্র্যাকটিক্যালি আমি ঈমান হারা হয়ে যাব। সো যে লাস্টে যেটা বললাম ঈমান হারা হয়ে যাবে, এটার পক্ষে ছিল আন্দালুসিয়ান ইবনে হাজাম রহমতুল্লাহ আলাই। উনি একজন ইসলামিক স্কলার, ওনার যারা ফলোয়ার বা ওনার একটা সাথে রিলেটেড যে স্কলাররা, সেই স্কলাররা এই কথা বলছে অলওয়েজ উই হ্যাভ টু ফলো দ্য লাস্ট। যেরকম মদ খাওয়া হারাম, ইউ ক্যান নট গো, আবার ফাঁক ফোকর খোঁজার কোনো স্কোপ নাই, সুদ হারাম, আবার ফাঁক ফোকর খোঁজার কোনো স্কোপ নাই। জিনিসটা হচ্ছে এটা হচ্ছে আন্দালুসিয়ান এই স্কলারের যারা মতের সাথে একমত তাদের। কিন্তু মেজরিটি স্কলার যারা করছে, সেই মেজরিটি স্কলার বলছে যে আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন রকম হইতে পারি, যেহেতু অ্যাটলিস্ট এটা কোরআন এবং সুন্নাহ বা সিরা আমাদেরকে অ্যালাউ করতেছে, নলেজ এডুকেশন। সো এটা আপনারা নেবেন। বাট ইয়াসির কাদি আজকে বলতেছিলেন, আমি মাথা নাড়তেছিলাম বা আমি অ্যাকসেপ্ট করতে পারতেছিলাম না, উনি বলতেছিলেন যে উই মাস্ট বি লাইক দ্যাট, উই মাস্ট বি লাইক ফ্লেক্সিবল, অবস্থা বুঝে ব্যবস্থা, এরকম। এবং উনি আরেকটা কথা যে কথার জন্য আমি বেশি ডিসএগ্রি ফিল করতেছিলাম, বাট এটা আমি ওনার সাথে এই সেন্সে দ্বিমত করতেছি না যে ওনার সাথে আমি কাউন্টার কোনো কিছু, আল্লাহ মাফ করো, হি ইজ ডেফিনেটলি এ বিগ স্কলার। বাট আমি অ্যাজ এ অর্ডিনারি মানুষ হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, আমার কাছে মানে সেকুলার ক্যাপাসিটি অনুযায়ী আমার কাছে যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে কেন জানি মনে হচ্ছে ওনার এই কথাটা বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে। যে উনি একটা কথা বলতেছেন যে আমরা যারা আমেরিকান স্কলার আছি, উই মাস্ট ডিজাইন আওয়ার ওয়ে অফ মানে মেকানিজম, কিভাবে উম্মা চলবে আমেরিকায়। যারা ব্রিটিশ ইমাম আছে, হুজুর আছেন, তারা ব্রিটিশদের জন্য সলিউশন সেট করবেন। যারা সিরিয়ান আছেন তারা সিরিয়ান, উই মাস্ট নট টক এনিথিং অ্যাবাউট দ্য সিরিয়ান ইস্যুস। জিনিসটা হচ্ছে এরকম, উনি ওনার স্পিচের মধ্যে এটা বলতেছিলেন। কারণ যখন আমরা যদি এটা বলবো
তখন হচ্ছে যে লাইক আমরা আসলে অন্যের ব্যাপারে নাক বলতেছি। কিন্তু আমি যে জায়গায় ওনার কথাতে আমার কাছে যেভাবে ইমপ্রেশনটা আসছে, তাতে করে কি হবে, উম্মাকে আপনি কি করতেছেন, ডিসইউনাইটেড করতেছেন। যে উম্মার এক জায়গায় একটা প্যালেস্টাইনে মারতেছে, ওকে এটা প্যালেস্টাইনের ইস্যু, প্যালেস্টাইনে ওলামারা যা ইচ্ছা তা করবে, ওরাই ওদের সমাধান খুঁজে বের করবে, উই মাস্ট নট ইন্টারফেয়ার ইন দেয়ার। এটা হচ্ছে যে ইয়াসির কাদির কথা অনুযায়ী আর কি এই ভাবটা আসে। তো আল্লাহ ভালো জানেন, বাট এটা জাস্ট আমি শেয়ার করলাম এই জন্য যে এরকম হতে পারে যে আমরা আবার ফিউচারে কোনো না কোনো সময় কোয়েশ্চেন আসতে পারে, সো আমরা আমাদের মতো করে থিঙ্কিং করে আমাদের যে আর কাছে যেটা রাইট লাগে, কারণ দুইটা পক্ষেই ওলামাদের মতামত আছে। সো আমরা আর 5 মিনিট করে শেষ করব। এরপরে কি হয়েছে আফটার দ্য ওথ অফ আকাবা যখন হলো, তারপরে কি হয়েছে এই জিনিসটা হচ্ছে আমরা আজকে শুরু করব। এই জিনিসটা হচ্ছে এরকম যে হযরত ইসলাম যখন ওথ অফ আকাবা হয়েছে, সেখানে হযরত ইসলাম পাবলিকলি এটা বলছে যে দারুল আরকামে, ওই যে আরকামের ঘরে বলছেন যে রাদিয়াল্লাহু আনহু, ওনার ঘরে বলছেন যে পাবলিকলি যে মুসলিমদেরকে, নাও ইউ শুড মাইগ্রেট টু ইয়াথরিব। মানে এখন হচ্ছে এটা আমি যে ড্রিম দেখছি তোমাদেরকে আগে বলছি, সেই ড্রিম নাও শেফ হয়েছে, এখন তোমরা ইয়াথরিবে মাইগ্রেট করতে পারো। এই ইয়াথরিবে মাইগ্রেট করার জন্য প্রথম যিনি, তিনি হচ্ছেন যে আমাদের উম্মুল মুমিনিন, আমাদের মা, এবং উনি হচ্ছে যে আবু সালামা, উম্মে সালামা এবং ওনাদের ছেলে সালামা। এরা হচ্ছে প্রথম গ্রুপ অফ পিপল যারা ইয়াথরিবে মাইগ্রেট করতে যাচ্ছে। তো আমরা আজকে শুধু ওইটা নিয়ে কথা বলে আমরা শেষ করবো ইনশাল্লাহ। এখানে যে জিনিসটা জানা দরকার যে উম্মে সালামা, আবু সালামা, মানে আবু সালামা সালামার বাবা, উম্মে সালামা সালামার মা, এবং সালামা হচ্ছে 2 বছরের একটা বাচ্চা, তখন হচ্ছে উনি 2 বছর, উনি জাস্ট কিছুদিন আগে, কয়েক বছর আগে, তখন সালামা ছিল না, সরি, ওনারা আফ্রিকায় মাইগ্রেট করছে, আবিসিনিয়ায় মাইগ্রেট করছে। মাইগ্রেট করার পরে যখন এখানে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ পরে যখন মেসেজ দিয়েছে, সব মুক্কাররা কনভার্ট হয়ে গেছে, ওই যে আমরা সূরা নজম থেকে ওইটা ওই সময় বলছিলাম। সো ওনারা সবাই ফিরে আসছে, ফিরে আসার পরে মেজরিটি আবার ফিরে গেছে আবিসিনিয়ায়, কিন্তু উম্মে সালামা, আবু সালামা এবং ওই সময় সালামা ছিল না, সো ওনারা দুজন আর যায় নাই, ওনারা দুজন এখানেই ছিলেন এবং তারা বিভিন্ন রকম টর্চারের সম্মুখীন হয়েছে। যখনই হযরত ইসলাম প্রথমে এটা ডিক্লেয়ার করছে, সো ওনারা হচ্ছে ফার্স্ট ফ্যামিলি যারা ডিসিশন নিয়েছে যে আমরা চলে যাব। সো ওনারা কি করছে, কোনো লুকায় নাই, ওনারা নিজেরাই হাজব্যান্ড ওয়াইফ মিলে উটের পিঠের জিনিসগুলো, ওনাদের যা কিছু বিলঙ্গিংস ছিল সবকিছু নিচ্ছে, এবং এই সময় ওনাদের 2 বছরের একটা বাচ্চা ছিল। তখন হচ্ছে যে ওনারা যখন সবকিছু ভরার পরে ওরা দেখতেছে এবং মানুষ খোঁজ খবর করে এটা প্রচার হয়ে গেছে যে ওনারা চলে যাচ্ছে, মক্কা ছেড়ে আবার চলে যাচ্ছে। তখন কি হচ্ছে, ওনারা যখন বের হয়েছে, তখন একদল কুরাইশরা ঘোড়ার পিঠে করে বা উটের পিঠে করে এসে ওনাদেরকে থামায় বলছে যে কোথায় যাচ্ছ? ওরা বলছে যে আমরা ইয়াথরিবে চলে যাচ্ছি। কেন যাচ্ছ? যে তোমরা আমাদেরকে প্রসিকিউশন করে অ্যাসেট সো আমরা ইয়াথরিবে চলে যাচ্ছি। তখন যেটা বলছে যে না, আবু সালামাকে বলতেছে, তো ওনারা যখন যাচ্ছেন ওইটা বলছে যে ওরা যেতে পারবে না, এই জন্য যেতে পারবে না যে আবু সালামাকে বলতেছে যে আপনি যেতে পারবেন, যেহেতু আবু সালামা আবার কে, আবু সালামা হচ্ছে কুরাইশ না, আবু সালামা কুরাইশ না, আবু সালামা হচ্ছে অন্য একটা গোত্রের, সে ঘর জামাইয়ের মতো আসছে, আমরা যেটা এখনকার সময় ঘর জামাই বলি। উম্মে সালামাকে বিয়ে করে উম্মে সালামার গোত্র, আর উম্মে সালামা হচ্ছে ওই বংশের যারা হচ্ছে যে আবু সুফিয়ানদের বংশের, মানে সবচেয়ে প্রমিনেন্ট বনু মাকজুম গোত্রের। সো উম্মে সালামা হচ্ছে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট উইমেন, আর উনি বিয়ে করছে উম্মে সালামাকে, বিয়ে করে ওইখানে সেটেল ছিল। সো যখন যাচ্ছে তখন এখন বলছে আবু সালামাকে বলতেছে আপনি যেতে পারবেন, এবং আবু সালামা ছিল এক ধরনের হচ্ছে লাইক যখন আপনি এরকম ঘর জামাই থাকে তখনকার নিয়ম অনুযায়ী ওনার এক ধরনের লাইক অ্যাডপ্টেড কুরাইশ, সো উনি যখন যেতে যাচ্ছেন নিজে থেকে ভলান্টারি, সো আপনার কুরাইশ না আপনি, এরকম মিনিং। সো আপনি আসলে আপনাকে নিচে দিয়ে ডাউন করতেছেন, সো ডাউন করতেছে চলে যাও, মানে জাহিলিয়াত সেন্সে তুমি তোমাকে ডাউন করে চলে যেতে যাচ্ছ, যাও, কিন্তু তুমি আমাদের মেয়েকে নিতে পারবে না, কুরাইশ মেয়েকে নিতে পারবে না, জিনিসটা ছিল এরকম। সো যখন আবু সালামা যাচ্ছে ওই বাচ্চাকে ওরা রেখে দিচ্ছে উম্মে সালামার সাথে। সো আবু সালামা কি করছে, যখন যে এক্সট্রিম যেটা হয় যে আমাদের জানি আমরা যে আল্লাহর হচ্ছে সবার আগে, তাই না, তারপর হচ্ছে আমার বউ বাচ্চাও এই জন্য আসলে কিছু না, আল্লাহর পথে যখন আমি যাচ্ছি, সেই সেন্সে উনি চলে গেছেন, উনি ওনার উট নিয়ে বা যেভাবে উনি যাওয়ার সেভাবে উনি চলে গেছেন। সো উম্মে সালামা, এটা আমরা এই জিনিসগুলি জানি উম্মে সালামা থেকে, এবং এটা সহিহ হাদিসের মধ্যে আছে। উনি বলতেছেন যে পরবর্তী 16 মাস এর মধ্যে যেটা হয়েছে, উনি যখন চলে আসছেন, আবু সালামা চলে গেছে, উম্মে সালামা আর উম্মে সালামার মেয়ে আসছে কুরাইশ গোত্রের মধ্যে। আবু সালামার যে গোত্র বাহিরের স্ক্যাটার, ওরা যখন শুনছে যে আবু সালামাকে এরা এরকম অপমান করে বিদায় করে দিচ্ছে বউ এবং বাচ্চা ছাড়া, সো তাদের মধ্যে এসছে যে কিরে আমাদের ছেলেকে এরকম করে অপমান করছে, কুরাইশ থেকে বাদ দিয়ে দিছে, ডিপোর্ট করছে লিটারালি, সো আমাদেরকে ছেলেকে নিয়ে আসতে, মানে আবু সালামার যে ছেলে সেটা হচ্ছে আমাদের ছেলে, সো আমাদেরকে ওই ছেলে, তারপর ওই ছেলেকে নেওয়ার জন্য ওরা আসছে। এবং যখন এটা করছে তখন এটা কিনা এক ধরনের সিচুয়েশন এসে, ওই সময় যে ট্রাইবাল ল, সেই ট্রাইবাল ল অনুযায়ী বাচ্চাকে কোনোভাবে রাখতে পারে না মায়ের সাথে, বাচ্চা ছেলে বাবার পক্ষের যাবে।
সো এখন বাবার পক্ষে যেহেতু লজিক্যালি যাওয়ার কথা, সো মেয়ের পক্ষ মানে উম্মে সালামার পক্ষের লোকেরা রাখার শক্তি নেই, কিন্তু ওরা যেটা করে মাস্তানি, সো ওরা হাত ধরে টানাটানি শুরু করছে, যাইতে দিবে না একটা গ্রুপ অফ পিপল। এবং এতে করে বলছে ওই সালামার হাতের বাজু ডিসলোকেটেড হয়ে গেছে। এবং এটা দেখে তখন উম্মে সালামা এমন কান্না করছে যে কান্না করার পরে ছেড়ে দিছে, মানে বাচ্চাকে ছেড়ে দিছে। কারা? উম্মে সালামার লোকেরা, মানে কুরাইশরা ছেড়ে দিছে। সো বাচ্চা চলে গেছে এখন আবু সালামাদের গোত্রের কাছে, উইদাউট বাবা মা, 2 বছরের বাচ্চা। মা থাকতেছে কুরাইশদের মধ্যে, আর বাবা হচ্ছে যে মদিনায়। উম্মে সালামা বলতেছে পরবর্তী 16 মাস, উনি বলছেন ওই হাদিসে 16 মাস পর্যন্ত উনি যেখান পর্যন্ত মক্কার চৌহুদ্দি, সেই জায়গায় গিয়ে উনি মরুভূমিতে তাকায় দেখে সকাল থেকে রাত পর্যন্ত উনি কান্না করতেন, সন্ধ্যা পর্যন্ত। এবং ওদের কাছে অ্যাপিল করতেন ওই গোত্রের যদি কাউকে পাইতো যে আমার বাচ্চাটা অ্যাটলিস্ট আমাকে দাও। এটা হচ্ছে ওনার মেইন। 16 মাস পর্যন্ত উনি কখনোই কোনোদিন মিস করেন নাই। প্রতিদিন মানে সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত উনি এই কাজ করতেন। এবং এটা করতে করতে এক পর্যায়ে সিম্পেথি আসছে কিছু লোকের, এবং তার মধ্যে স্পেসিফিক একজন যে হচ্ছে বনু মাখজুম গোত্রের, এবং সে এসে তাদের লিডারদের সাথে নেগোসিয়েশন করছে, বা মানে এক ধরনের যে কি বলে বার্গেইন করছে, যে তোমাদেরকে আসলে কোনো সেন্স নাই যে কেন একটা মহিলাকে এভাবে কষ্ট দিচ্ছ, কেন একটা বাচ্চা এরকম করে কষ্ট পাচ্ছে। তখন ওই বনু মাখজুম গোত্র বলছে ঠিক আছে যাও, মানে মেয়েকে যেতে দিচ্ছে, মানে উম্মে সালামাকে যেতে দিচ্ছেন। এবং উম্মে সালামা তখন যখন ফ্রি হয়ে চলে যাচ্ছেন, যাওয়ার সময় উনি ওই গোত্রের কাছে গেছে, জামাইয়ের গোত্রের গেছে, যাওয়ার পর ওরা ছেলে দিয়ে দিছে। তখন উনি ওইখান থেকে আউটার স্কেট থেকে, মক্কার আউটার স্কেটে উনি বাচ্চাকে তুললো, ওইখান থেকে আর মক্কার দিকে ফিরে নাই, উনি ওইখান থেকে হেঁটে যাওয়া শুরু করছেন মদিনার দিকে। যখন উনি মদিনার দিকে যাওয়া শুরু করছেন, হ্যাপেন টু বি তখন হচ্ছে যে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি পরবর্তীতে মুসলমান ছিলেন, হচ্ছে লাস্ট মুসলিম যে হচ্ছে হিজরতের আগে, মক্কা বিজয়ের আগে লাস্ট মুসলিম যে হিজরত করছে। সো উনি ফিরতেছিলেন একটা শিকার থেকে, এবং উনি ওনাকে দেখছেন, দেখার পরে উনি ওই যে কোশ্চেন করছেন কি করে, তখন উনি বলছে, এবং সবাই তো এই ঘটনা জানে যেহেতু 16 মাস থেকে এরকম। এবং উনি হচ্ছে তখন ইয়াং উম্মে সালামা, যখন ওনাকে ওনার বিপদ আপদের কথা চিন্তা করে, অ্যারাউন্ড 350 থেকে 500 কিলোমিটার ডিস্টেন্স, 500 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স মক্কা থেকে মদিনা, এই পুরো পথ হেঁটে যাবে কিভাবে। সো যার জন্য উনি বলছে যে উনি ওনাকে দিয়ে আসবেন আর কি। এবং উনি ওনার উঠে এই উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার উটের পিঠে হচ্ছে উম্মে সালামাকে রাখছেন, আর উনি উট ধরে ধরে যাচ্ছেন। এবং এটা হচ্ছে প্রায় 15 দিন লাগে, হেঁটে গেলে কমপক্ষে 15 দিন লাগার কথা। এই 15 দিন রাতে যখনই উম্মে সালামাকে নামতে হয়েছে, ততবারই উনি উল্টার দিকে ফিরেছিলেন, কিন্তু উনি ছিলেন তখনও মুশরিক, কিন্তু উনি উল্টার দিকে ফিরে থাকতেন, উট ডুবে বাসায় দিয়ে দেন উনি ইয়ে করতেন। এই জন্য উম্মে সালামা আবার সার্টিফাই করছেন, উম্মে সালামা সার্টিফিকেশন অ্যাজ এ উম্মুল মুমিনিন উনি সার্টিফাই করতেছে। ওনার লাইফে উনি যত ছেলে দেখছে, উসমান ইবনে তালহার মতো রাদিয়াল্লাহু আনহুর মতো কোনো ইয়াং মানুষকে উনি দেখেন নাই। সো ইট ইজ এ লাইক ডাইরেক্ট সার্টিফিকেশন, স্পেশাল সার্টিফিকেশন। এবং অনেক সময় মানে লাইক ব্যাজ অফ অনার টাইপের আর কি, স্পেশাল কাইন্ড অফ অনার। এখন আমরা বলি যে নোবেল প্রাইজের অনার বা প্রেসিডেন্সিয়াল মেডেলের অনার, কিন্তু আসলে দিস ইজ মোর দেন দ্যাট, যে ওনার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে, যে এরকম কোনো দেখি নাই। উনি অল দ্য ওয়ে 15 দিন যাওয়ার পরে, 15 দিন এটা অ্যাপ্রক্সিমেট কাউন্ট করা হয় হেঁটে গেলে, 15 দিন যাওয়ার পরে যখন উনি বাড়ি দেখতেছেন যে ইত্রিবের, তখন উনি উট সহ অ্যালাউ করছে যে ওনাকে যেতে, ওনার ছেলে সহ, আর উনি পুরোর পথটা আবার হেঁটে ফিরে আসছে মক্কায়। সো উনি উটটাও গিফট করে দিয়েছেন, এবং পুরো 15 দিনের আবার পথ উনি হেঁটে ফিরে আসছেন। এখন এখানে যে জিনিসটা আবার এই যে উম্মে সালামার ঘটনা, তারপর উনি হচ্ছে যে এক পর্যায়ে ওনার হাজবেন্ড মারা গেছে, ওগুলি আমরা পরে আবার আলোচনা করবো, যে ওনার হাজবেন্ড মারা গেলে কীভাবে হজরত ইসলাম বিয়ে করছেন, এবং উনি নর্মালি রাজি হন না বিয়ে করার জন্য হজরত ইসলামকে, যে কীভাবে এটা বিয়ে হয়েছে সেগুলি আমরা পরে আলোচনা করবো এক সময়। আর অন্যদিকে উসমান ইবনে তালহাকে প্রেজ দেখেন, উনি উসমান ইবনে তালহা অল অ্যালং কুরাইশ মুশরিক ছিল। দিস ইজ দ্য লাস্ট ব্যাচ, যেদিন খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস এবং উসমান ইবনে তালহা ওইখানে হ্যাপেন টু বি মিলছে। তিনজনেরই ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিচ্ছে আমরা আর মক্কার কুরাইশদের মধ্যে থাকবো না, নিজেরা নিজের সিদ্ধান্ত নিচ্ছে আমরা চলে যাবো যাই মোহাম্মদ। কিন্তু তিনজনে যে এক জায়গায় গিয়ে ওনারা তিনজনে দেখে একজন কি ব্যাপার কোথায় যাচ্ছে এরকম করে করে, তারপর দেখা গেছে তিনজনের ডেস্টিনেশন সেম, দেন তারা হলো। এবং ওনাকে এত ব্লেস করছে, দেখেন হজরত ইসলাম যখন উনি মক্কা বিজয় হয়েছে, বিজয় হওয়ার পরে কাবা ঘরের চাবি কাকে দিল? সো কাবা ঘরের চাবি দেওয়ার জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মানে হজরত ইসলামের চাচা ক্লেম করছে যে আমাকে চাবি দেওয়া হোক। তখন আজকে আলী রাদিয়াল্লাহু আনহু বনু হাশিম গোত্রে আরো লাইনে আছে যে আমাকে চাবি দেওয়া হোক, আমাকে চাবি দেওয়া, কাবা ঘরের মেইন দরজার চাবি। কিন্তু তখন যখন এইটা সিদ্ধান্ত হয় নাই, এখন হজরত ইসলাম কিছু বলে নাই, তখন কোরআন নাযিল হয়েছে। কোরআন আসছে, কোরআনের মধ্যে হজরত ইসলামকে বলতেছে যে হচ্ছে আমানতদার, মানে এখানে মিন করতেছে ওনাকে আর কি, ওনাকে হচ্ছে চাবি দেওয়ার জন্য। দেন হজরত ইসলাম ওই চাবি আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ওনাকে দিছে। এবং আজকে 1450 বছর প্রায় এখন পর্যন্ত ওই ফ্যামিলি ছাড়া অন্য কারো কাছে ওই চাবি চাইতে পারে না। সো দিস ইজ হাউ হি ওয়াজ ব্লেসড, মানে উনি মোস্ট আমানতদার, উম্মুল মুমিনিনকে উনি আমানত করছেন। এখানে ওনাকে সবচেয়ে ব্লেসড হাউস পৃথিবীর বা আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ঘর বাইতুল্লাহ, সেটার চাবি হচ্ছে ওনারা ওই
ইয়েটা ওনার কাছে আমানত হিসেবে আছে। তো এতটুকু আজকে আমরা এরপরে এখান থেকে আলোচনা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যদি আর কোনো প্রশ্ন বা কমেন্ট থাকে সেটা আমরা পরে আগামী পর্বে মনে আলোচনা করলে ভালো হবে। এতটুকু।